আচ্ছা ঠিক আছে, আমি আসছি বিকালে। আরে কে আপনি? কোথায় যান? আরে দাঁড়ান। আজব, কোথাকার কে চিনি না জানি না, হঠাৎ করে এসে হাতে লাউ ধরিয়ে দিয়ে গেল। কি ব্যাপার? লাউয়ের ভেতরে ফোন? আমি জানি আপনার বউকে আপনি অনেক ভালোবাসেন এবং বিশ্বাস করেন, কিন্তু আপনার বউ চুপি চুপি একটি ছেলেকে ভালোবাসে এবং পরকীয়া প্রেম করে। হ্যাঁ, আপনি অবশ্যই আমার কথাটি বিশ্বাস করবেন। তাই আপনার বাসার সামনে যে পার্কটি আছে, বিকেল 4টায় আপনি যাবেন এবং সবকিছু দেখতে পাবেন। কি? তার মানে দিশা আমার সাথে অভিনয় করে, আমাকে ভালোবাসে না? ঠিক আছে, আমি বিকালে আসছি। আচ্ছা রাখি। কি ব্যাপার, দেরি করলে যে? ওই তো ওই আসার পথে একটু হোঁচটকে ব্যথা পেয়েছিলাম, তাই একটু লেট হলো। কোথাও লাগেনি তো বেশি? না না, আমি ঠিক আছি। তুমি এক কাজ করো, ওই আমার একটু লেট হবে তো, আমি অফিসে একটু কাজ পড়ে গেছে, আমি কাজটা শেষ করে তারপরে আমি বাসায় ফিরছি। তুমি বাসায় চলে যাও। ঠিক আছে, যাও। আমি আসি। ধরো, টাকাগুলো রাখো। আর শোনো, আমি কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করি, আর টাকাগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে। আর আমার শেষ ভরসা তুমি। কাজগুলো ঠিকঠাক মতো করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ ঠিক মতোই করবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাহ, তার মানে আমি অফিসে চলে গেলে আমার অবর্তমানে এইসবই চলে। শিশির, তুমি তুমি ভুল ভাবছো। তুমি অফিসে যাওনি? না, অফিসে যাইনি। আমি অফিসে না যাওয়াতে তোমার বোধহয় একটু ক্ষতি হয়ে গেল, তাই না? আমি যদি অফিসে যেতাম তাহলে তোমার এই সুন্দর চেহারার আড়ালে ওই নোংরা মুখটা আমি দেখতে পারতাম। জি 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 জি, তোমাকে বিশ্বাস করি আমি। আরে তোমাকে তো আমি জোর করে বিয়ে করিনি। অন্য ছেলের সাথে রিলেশন করবে, তাহলে আমাকে কেন বিয়ে করলে? লজ্জা থাকা দরকার। একটা 18 বয়সের ছেলে, তার সাথে তুমি ফষ্টি নষ্টি করছো। কি কোনো কিছুর তো অভাব দেয়নি তোমাকে আমি, তাহলে কেন কেন আমার সাথে প্রতারণা করলে তুমি? আরে লজ্জা থাকার দরকার তোমার। 18 বয়সে একটা ছেলে এখন পর্যন্ত হাফ প্যান্ট পরে এখানে দাঁড়িয়ে আছে, আর তুমি কিনা সেই ছেলের সাথে তুমি ঘৃণা হচ্ছে। শিশির, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ও আসলে আর কি বুঝবো আমি? কি বোঝাতে চাও তুমি আমাকে? এখনো মিথ্যা বলবে? আমি নিজের চোখে যা দেখেছি সেটাকে আমি অবিশ্বাস করবো? হ্যাঁ, তুমি দেখেছো। তুমি যেটা দেখেছো সেটা ভুল। সেই কখন থেকে তুমি আমাকে অপমান করে যাচ্ছ, আর সেই অপমানগুলো আমি হজম করে যাচ্ছি। ওকে জানতে চাও? ও আমার খালাতো ভাই, আর ওকে এখানে কেন ডেকে নিয়ে এসেছি তাও জানতে চাও? আমার মা খুব অসুস্থ, মায়ের অপারেশন করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, কিন্তু আমি সেই টাকা ম্যানেজ করেছি অনেক কষ্ট করে, তোমাকেও জানাইনি। সেই জন্য ওকে আমি এখানে ডেকে নিয়ে এসেছি এই টাকাগুলো দেওয়ার জন্য। তুমি কিছু না জেনে না বুঝে শুধুই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছ। কখনো তুমি আমাকে বোঝার চেষ্টা করোনি। হ্যাঁ, আমাকে বিয়ে করেছো ঠিকই, কিন্তু আমার মনে কি চায়, আমার মন কি বলতে চায়, সেটা কখনো তুমি বুঝতে চাওনি। শিট, এত বড় ভুল আমি কিভাবে করলাম? ছি 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 ছি, আরে এত বড় ঘটনা ঘটে গেছে। তোমার মা অসুস্থ, তুমি আমাকে বলবা না? তুমি আমাকে ভালোই বাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতো তাহলে তুমি আমাকে বুঝতা, আর তুমি যদি আমাকে বুঝতা তাহলে এত বড় কথাটা তুমি আমাকে লুকাইতে না। তোমার মা অসুস্থ আর আমি জানি না। আমি জানলে কি চিকিৎসা করতাম না? আমি টাকা দিতাম না? তোমার মাকে আমার মা না? কাজটা তুমি মোটেও ঠিক করো না। তোমার মাকে কখনো আমি শাশুড়ি হিসাবে দেখিনি, আমার নিজের মায়ের মতো দেখছি আমি। আর আমার মা অসুস্থ, আমি বসে থাকবো? একটা ফোনের উপর ভিত্তি করে আমি তোমাকে অবিশ্বাস করলাম। যাই হোক, যা বলেছি আমি, আমার ভুল হয়েছে। আমি এক্সট্রিমলি সরি। ভিডিওটা দেখেছি, তার উপর এসে দেখি তুমি ওর কাঁধে মাথা রেখে শুয়ে আছো। আমার ভালো লাগছিল না, কন্ট্রোল করতে পারিনি, সরি। শোনো, ও আমার বয়স থেকে 3-4 বছরের ছোট। ও আমার ভাইয়ের মতো, আমি সব সময় ওকে ভাইয়ের চোখেই দেখি। আর তুমিও না সব সময় এমন করো আমার সাথে। চলো, মায়ের চিকিৎসা করানো লাগবে। এই যে কানে ধরছি, কান্না করবো না প্লিজ, চলো। সরি, হ্যাঁ চলো। চলেন চলেন।